নবী কথা বলে না, নবীর চোখের পানি বন্ধ হয় না, নবী কান্দে। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করিয়ে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা, আয়েশা বলে নবী গো কোন দিনের কথা? ও গো আয়েশা, আমার জীবনে কোনো রোগ বসন্ত কলেরা হয় নাই। আয়েশা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করতে পারি না। অগতে মাইসে বলে হুজুর কোন দিনের কথা? কইছে আয়েশা, ইসলামের খাতিরে, দিনের খাতিরে আমি যখন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল। আয়েশা রে, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালো করে দিয়েছে রে। আয়েশা, আয়েশা পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে আমি লড়তে পারি না রে আয়েশা। এই পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছিল। আয়েশা, আয়েশা রে, এই পাথরের বাড়িতে আমার পায়ের মধ্যে জুতে ছিল রে আয়েশা, আমার গা রক্ত দিয়ে আমার জুতের মধ্যে রক্ত খল খল শব্দ হয়েছিল। সেই দিনের কথা মনে করে দিস না, আমি নবী বড় কষ্ট পাই। নবী স্ত্রী মায়েশা বলছে নবী গো তখন কি আল্লাহ তোমার আপন হয় নাই? নবী বলছে আয়েশা রে, সঙ্গে সঙ্গে জিব্রাইল আসছিলেন, আসি বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমি জিব্রাইল বলেন ওগো নবী, তাইবের মানুষের উপরে আল্লাহ নারাজ, আপনি বলুন, আপনি যা বলবেন আমি জিব্রাইল তাই করে দিয়ে যাব তাইববাসীকে। ও আয়েশা, জিব্রাইলকে আমি বলে দিয়েছিলাম জিব্রাইল রে তুমি চলে যা, আমি নবী, আমি প্রতিশোধ নিতে দুনিয়া আসি নাই। জিব্রাইল রে তুমি চলে যা। জিব্রাইল রে, তাইবের মানুষ আমাক না চিনতে পারে রে জিব্রাইল, আমি নবীজি এই দুনিয়া থেকে চলে যাব, একদিন পৃথিবীর জমিনে এই তাইবের বংশ থেকে আমাকে নবী করে মানে নেবে। আব্বা, আমার একজন দুলে ভাই ছিল গো, 2019-এ হজ করতে মদিনায় গিয়েছিলেন। তাইববাসীর সাথে কথায় কথায় পরিচিত হয়। দুলা ভাই বলছে ভাই এখান কি তাইব শহর কলাহা, তোমার বাড়ি কোথায়? এখানে তাইবে। এখানে নাকি নবীর কষ্ট হয়েছিল, পাথর মারছিল। ভাইরে যেই কথাটা বললাম, তাইবের মানুষটি এত জোরে চিক্কু দিয়ে জমিনে পড়ে, তাইবের মানুষ এখনো কান্দে রে। ইতিহাস তো বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। তাইবের মানুষ কান্দে আর বলে আল্লাহ, আমার নবী যদি আমাকে সুপারিশ না করে আল্লাহ জীবনের কোনো দাম থাকবে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ
জগতে দয়া নবী প্রেমের ছবি আর আসবে না, সবাই কন, আর আসবে না জগতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না হাসরর দিনে উম্মতর ভিনে, হাসরর দিনে উম্মতর বিনে যাবে না নবীদি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না নবী আমার 63 কাল জিন্দগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল জিন্দগি কাঁদছে বড় উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে, আর আসবে না দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। আব্বা এই নবী জগতে আসবে না, এই নবী যা বলি কিছু আমার মানা খাবি কিনা, কে কে মানবেন হাত তুলি দেখাই, হ্যাঁ তাকবীর লাগাই, নাই তাকবীর। আমার নবী বলল লাইফ মেনু না হাদুকুম হাত্তা কুনা খাবাইলাইকি মেনু বালে দিখি ওলা দিখি ওয়ান্নাসি আজমাইন আও কামা সালাতু সালাম। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে মালত থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। ও মুসলমান, নবীর ভালোবাসা হলে মোষ কাটিয়া আব্বারে দাড়ি রাখাটা সুন্নত, 3 তরিকায় 1 তরিকায় মাথায় চুল রাখাটা সুন্নত। নবী বলল লিম্মা জিম্মা রফরা, তুমি 3 তরিকায় 1 তরিকায় মাথার চুল রাখো। বর্তমান সমাজের যুবকরা কোন সমাজে চুলের তরিকা না আসছে না বাবা, কি যুবক যে তোমাদের বোঝাই দেওয়ারি পাড়া ঠিক আছে, কত যুবক আছে বাবা চুল খাটো নয় বড় নয়, কেমন হিপি মার্কা চুল বাবা, মাইও না বাবু বোঝা না যায়, যেরকম ঠিক না ঠিক কি আদেক চুল বেরিয়েছে বাপ এদিও কাটে। আমি কয়দিন আগে নাপিতের দোকানে গেছিলাম, তো দোকানে যে বসলাম তো স্কুল আছে তাই মাস্টার, মানে আমি হাই স্কুলের মাস্টার, কিন্তু এখন আমার চাকরি 8 বছর মতন আছে, 8 বছর কম 7 বছরে বেড়ে আছে। তা স্কুলের শনিবার আমাদের হাফ ক্লাস হয়, তা স্কুলে যাবো সকালে উঠি গেলাম নাপিতের দোকানে, যে দেখি সিরিয়াল বলছে। আমি কই বাবা আমার খালি চুলটা অল্প ফেলে দাও, না স্যার তোমার আগে 4 জন বুক করা আছে। কয়েকে স্যার তোমরা মাথা ছাড়া যত দিবেন এমরাও অত দিবে, তোমার চাকরি করা বসে ধগ আছে, আমার কামলা দেওয়া বসেও ধগ আছে। কথা তো ঠিকই বাবারে, আজকে শনিবার হাফ ক্লাস আছে, মোর 1st পিরিয়ড আছে, দিনাকা না স্যার সিরিয়াল ছাড়া দিয়ে বানান ক্যাসাল হয়ে যাবে, তা কতক্ষণ লাগবে 4টে ছেলে কমে তো 2 ঘন্টা। না স্যার এলে চুল কাটা তোমার থেকে বেশি শর্ট। কে যে ঘোড়া মার্কা চুল, চেঙ্গাটা মাথা কান দেখা যায় না, এলে কাটা তো মজা। কি কেসি টেসি লাগে না স্যার, খালি বসো। তারপরে একটা চ্যাংড়া বসি কানের মধ্যে হেডফোন লাগাইছে, কি এলা গান দিছে, নিজের ঠ্যাঙ্গা নিজে ঘুরে হাসবে লাগছে, যত ঘুরে অত দেখুন চরু ফাড়া।
মেরে বাবা প্যান্টটা সরু ফাড়া গেড়ে তোমার আলেম মাংসি বোঝেন এলি পানের গুণ বোঝেন বাবা সরু ফাড়া প্যান্ট বেরিয়েছে না তোমার অতি আসা আল্লাহ এই প্যানের মেয়ে কিছুই বোঝক না এদি ফাড়া এদি আর ফাড়ি দেয় মনে মনে করেন বিলেট দিয়ে কাঁড়ি দেয় নে আসে না আল্লাহ কেন ছেলেটা এইরকম করে বাবা কারণ ছেলেটার ভিতরে এলেমের অভাব যখন ঠিক না ঠিক এই ছেলেটা যদি সুবাহি মুক্ত সকালবেলা যেত বা রাত্রিকাতে মোবাইল ইউটিউব চ্যানেল ফেসবুক না দেখি টিপটাপ না দেখি যদি একটা ঘন্টায় মৌলবীর মুন্সির কাছে যে কোরআনটা পড়া জানতো তাহলে ওই ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হতো না যখন ঠিক না ঠিক ওই ছেলে কোনোদিন এইরকম প্যান্ট কাটতো না হ্যাপি মার্কা ঘোড়া মার্কা চুল লাগতো না ওই ছেলে যখন কোরআন পড়তো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত বলতো আল্লাহ আমি একদম মুমিন বান্দা আল্লাহ আমি তো এই কর্ম করতে পারি না এই ছেলের হাতে কোনোদিন মদ আসতো না ওই ছেলের হাতে কোনোদিন তাস আসতো না লাস্টের মধ্যে দেখলাম কয় স্যার বসিয়েছি ছেলেটা বসে যা তারপর মেশিন একটা আনলো এই মাইক্রোফোনের মতন একটা মেশিন আছে বাবা ক্যাবেল লাগা কারেন্টের লাগে দেওয়া তারপরে দেখি ওই ছেলেটা কানের মধ্যে লাগিয়ে দিয়ে শেষ এলে কাটে না খালি এদিকে দিন কিরে বাবা হয়েছে হুজুর হয়েছে বসে না হ কাটনি চুল উঠিয়েছে কাটলে কয়লে এলে কাটির নাম হল তেরে নাম কাটনি কি কাটনি তেরে নাম আল্লাহ উপরে এমন চুল লম্বা রাখিল ফিতে বাঁধি দিলে মনে করা যায় একটা বেটি মাইও যেরকম ঠিক না বেটি হ্যাঁ যুবক কেন তুমি ইসলাম থেকে বঞ্চিত আল্লাহ রসুল বলল কি মান সালাকা তারিকান ইলতামিসু ফিল মাল নবী বলল তুমি যদি ইসলামকে তুমি জিন্দা করতে চাও ইলমের অর্জন তুমি করো ইলমের রাস্তায় তুমি চলো যে রাস্তায় গেলে সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত সেই রাস্তাটা হলো জান্নাতি রাস্তা নাই থাকবে আমার মা বোনেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীর জমিনে সর্বপ্রথম বিবি ছিল মা গো নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা নবীজির 2 নম্বর বিবি ছিল হুজুর শুনি না নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে আল্লাহ ও মা বোনেরা শুনে রাখেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া নবীজির একত্যাগী জীবনে 11 জন বিবি করে বাবা শোনার তাহলে কোন বিবির কথা দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই যেরকম সুবহানাল্লাহ বাবা বর্তমান আমরা এই যুগে একটা বিবির দ্বারা পুরুষরা কষ্ট পায় না পায় হ্যাঁ এমনও নারী আছে স্বামী এমন অন্যায় কথা কয় স্বামী মানুষের কাছে না বলি পাক ঘরে গোপনে ঘরে বসে বসে ঝরঝর করে কান্দে আল্লাহ আজকে আমার বাবা দেখে বিয়েও দিয়েছে আজকে আমাকে এত বড় একটা অন্যায় কথা বললো আল্লাহ আজকে আমার চোখের পানি টান সানা আয় মা মানে শুনে রাখো মা শুনে রাখো নবীজির প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা ছিলেন ইনি ছিল সম্রাট সিরিয়ার সম্রাট রানী ছিলেন নবীকে এত ভালোবাসছিলেন খাদিজা এত অন্তর দিয়ে ভালোবাসছিলেন খাদিজার জীবনে একটা নবীর টেঙা কথা বলেন এই জন্য মা বোনেরা নবীজির 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আয়েশা কোন মেয়ে ছিলেন জানেন
আয়েশা ছিলেন মদিনার প্রথম রাষ্ট্রপতি, প্রথম গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন। আবু বক্করের মেয়ে ছিলেন। কোনদিন আয়েশা আবু বক্করের মেয়ে নবীর উপরে রাগ করি কথা বলে নাই। এই মা শুনে রাখেন, নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হাফসা। হাফসা কি ছিলেন জানেন না? মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর। উমরের মেয়ের নাম ছিল হাফসা। নবীজির স্ত্রী ছিলেন 5 নম্বর। কোনদিন হাফসা নবীর উপরে আঙুল তুলে কথা বলে নাই। আর বর্তমান যুগে দেখা যায় বহুত নারী আছে স্বামীর উপরে আঙুল তুলে কথা বলে, আছে না? মা বোনেরা, আম্মারা শুনে রাখুন, নবীজি বাড়িতে আসিলেন, আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা। নবী এত মুচকে মুচকে হাসে রে, দেখে আমার মধ্যে কামের মধ্যে এত ভালোবাসা। বর্তমান সমাজে আপন বেটার 2টা বউ এক বাড়িতে ভালোবাসা নাই। এই বড় যায় ছোট যাকে দেখতে পারে না, ছোট দা বড় যাওকে দেখতে পারে না। বড় বউ এমএ পাস, ছোট বউ বিয়ে পাস। বড় বউ অল্প আগ্নে সামটে, আর ছোট বউ অর্ধেক সামটে। নেচকাটা শ্বশুরি গুয়ে মতে শান্তি জঙ্গলে ফেলে দেয়। পাশের বাড়ি কয়, রহিমের মা কয়, বুঝন তোমার 2টে বেটার বউ, তোমরা এখনো বাড়ির জঙ্গল সামটেন না? বোঝেন না? বড়টা আমি 5টা, ও অল্প সামটে, ঠিক না বেটি? আর ছোটটা বিয়ে পাস, ওই কোনো মতে সামটে। আর যত গুমুদ আছে মুই সামটি ফেলে দেন, যেরকম, ঠিক না বেটি? নবীজি বাড়িতে আসিলেন, বিবিদের মধ্যে ভালোবাসা দেখি। নবী বলে, আয়েশা তুমি গভর্নরের বেটি হতে পারো, তুমি রাষ্ট্রপতির মেয়ে হতে পারো রে। সবাই খুশি করি কাম করেতেছে, তুমি কেন বসে আছো? আয়েশা তুমি কোনো কাম করো না, তুমি কি কোনো কাজ করবো না? হযরত আয়েশা বলছে, নবী গো আপনি সত্য বলছেন, আমি মিথ্যা বলবো না। আমি সকাল থেকে আয়েশা একটা কাজ করি নাই। কেন করো নাই? ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন, আমি আয়েশা তোমার কাছ থেকে আমি কাজ খুঁজিয়ে নিয়ে করব। ওগো নবী অপেক্ষা হয়ে আছি। নবী বলে, আয়েশা রে আমার কাছে তুমি কি কাজ খুঁজে নিয়ে করবা? কইছে, ওগো নবী আমার হাত 2টা দিয়া আমি আয়েশা তোমাকে গোসল করে দেওয়া কাজটা আমি চাই। নাই দেখবে নবী বলে, আয়েশা রে আমাকে তুমি গোসল করে দিলে তুমি কি খুশি হবা? গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। আপনি আদেশ না করলে আমি আয়েশা তো করে দিতে পারি না। নবী বলে, আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বারণ করতে পারি না। আয়েশা তুমি যাও, আমি তোকে গোসল করার জন্য আদেশ করলাম। মা আয়েশা আম্মাজন দৌড়ি দেয়া 2 মস্ক পানি আনলেন, একটা চকি আনলেন, জল চকি আনলেন, নবীজিকে হাদুর নবীজিকে বসতে দিলেন। আয়েশা পানির মশক নিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী হলাম। আল্লাহ আজকে আমার হাত 2টা দিয়ে আমি রাসূলুল্লাহর গোসল করে দেব। আল্লাহ আমার মতন আয়েশার মতন ভাগ্যবতী নারী কেউ নাই এই পৃথিবীর জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী পানি তো গায়ে ধোয়া দূরের কথা, কোনো কালে যদি স্বামী পানির কল ফাঁসি যায়, কল ঝোঁকে যায়, দেখবেন বিবির কি বকবকি মাগুর মাছের মতন গুদগুদায়। ঠিক না বিটি? তোমার বোঝা নাই, আছে না? আল্লাহ এমন কল ঠাসে না ধোকা কন তোমরা? কল ঝোঁকার না ঠাসা কন? ছোকা কর না। কল ঝোঁকে 3 ঝোঁকে কলের চেক বল ফাড়ে ফেলায়। স্বামী করে কল চেক বল ফাড়ালু, কয় মরণের গাও ধন। কিসের গা? মরণের গাও ধন। মা আয়েশা 2 বস্ক পানি নিয়ে গেলেন, নবীজি বসিয়ে দিলেন। আয়েশারা তো খুশি অন্তরে, আল্লাহ আমি আয়েশা আল্লাহ তোর কাছে ফুকরি আদায় করি।
নবীজি গার মধ্যে পানি দেয় না, আয়েশা নবীর মুখের দিকে তাকায়। নবী বলে, আয়েশা রে আমার গায়ে পানি দাও, তুমি তো গোসলের জন্য নিয়ে আসলা, আমার গায়ে পানি দিতে কেন দেরি করো? আয়েশা বলল, নবী গো আমি তোমার গায়ে পানি দেব গো নবী, আমি তোমার আয়েশা মোহাব্বতের স্ত্রী। আমার আব্বা আবু বকর 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী আমি আয়েশা কোনোদিন তোমার খেজমতের ত্রুটি করি নাই। ওগো নবী আজকে আমি তোমার কাছে একটা আরজি জানাই, ওগো নবী তোমার গায়ে আমি পানি দেব। নবী গো ওগো নবী তোমার ছোটকালে, তোমার বাল্যকালে তোমার কোনো রোগ, কোনো বসন্ত, কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কালো কালো কেন দাগ দেখা যায়?